যে 95 জন মৎস্যজীবীকে জেলে রাখা হয়েছিল বাংলাদেশে, তাদের উপরে যে অকথ্য অত্যাচার, বাংলাদেশ যে একটা অংশ ইউনুস জামানায় কি নৃশংস হতে পারে তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মৎস্যজীবীদের মুখ কি বলছেন, বিস্ফোরক সব অভিযোগ। বাংলাদেশে ভারত বিদ্বেষ কিরকম চরমে, বিবস্ত্র করে মারধর, নৌসেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, ভারতীয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করে তোলা হয় ছবি। হাতে গুলি নিয়ে হাতে লেগে যে প্রচুর যন্ত্রণা হয় একদম শরীর দুর্বল, মানে চলতে পারছে এগুলো সব ব্যথা, এই পিছনটা পুরোটাই ব্যথা, এইগুলো ব্যথা নৃশংসতা শুনুন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, কি বলছেন মৎস্যজীবীরা? হ্যাঁ অনিতা, দেখো শুধু মারধর নয়, একদম বিবস্ত্র করে তাদেরকে হাত পা বেঁধে মারধর করা হয়েছে এবং তার পাশাপাশি তাদেরকে যে বিবস্ত্র অবস্থায় তার ছবি তোলা হয়েছে। একেবারেই শুধু মারধর করে খামতি থাকেনি। প্রথমে মারধর করা হলো, মারধর করার পর তাদেরকে হাত বেঁধে রাখা হলো এবং দুদিন পর্যন্ত জল এবং খাবার দেওয়া হলো না, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ যেটা করছে। যেটা ঝড় 3 যে ট্রলারটি গত 20 অক্টোবর যে বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন, সেই সময় তাদের জিপিএস খারাপ হয়ে যায় এবং তারা তারপর বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে এবং তারপর তাদেরকে বাংলাদেশ যে নেভি রয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাদের বোটে তুলে কিন্তু বেধড়ক মারধর চললো। এবং তাতেও শেষ নয়, তাদেরকে যখন মোংলা পোর্ট এলাকায় নিয়ে যাওয়া হলো, সেখানে তাদের যে সমস্ত মাছ নিয়ে ছিল সেই সমস্ত মাছ বিক্রি করে দেওয়ার পর তাদেরকে যে মোংলা পোর্টের যে নেভি ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে তাদেরকে বিবস্ত্র করে, ঠান্ডার সময় তাদেরকে সারা রাত বিবস্ত্র করে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছিল, ছবি তোলা হয়েছে। এমনকি এখানের যারা মৎস্যজীবী তাদের শরীরে এতটাই জখম রয়েছে, তারা কিন্তু যেটা মনে করছেন তারা সমুদ্রে আর যাবেন কিনা সেটা নিয়েও কিন্তু তারা কিন্তু 16 জনকে পিছমোড়া করে বেঁধে মারধরের পাশাপাশি তাদেরকে নগ্ন করে মারা হয়েছে, নগ্ন অবস্থায় ছবি তোলা হয়েছে এবং জেলেও বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়তে হয়েছে। আর শেখ হাসিনাকে ভারতের মা বলে বিদ্রূপ সহ্য করতে হয়েছে। দেখুন কি অভিযোগ। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল ওই আবার 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো যন্ত্রণা অতটা বুঝতে পারিনি, খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে, ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল, সবাই সঙ্গে এরকম করে। হ্যাঁ, সবার সঙ্গে। আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, সমস্ত মাছ তুলিয়েছে, মৎস্যজীবী আধার কার্ড নিল, আগে পিছিয়ে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে। আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধর তো করেছে প্রথমে, নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে। আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও ছবি তুলবে, সে বলছে প্যান্ট জামা খুলে গেল, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। এটা একটা অমানবিক ব্যাপারই বটে এবং এইরকম অত্যাচার আমরা কখনো আগে শুনিনি। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব যে ব্যাপারটা দেখতে এবং আমরাও অভিযোগ জানাবো বিভিন্ন জায়গায় যে এইভাবে একটা অমানবিক ব্যাপার কি করে ঘটতে পারে পাশের দেশে। সত্যি অমানবিক ব্যাপার কিভাবে ঘটতে পারে পাশের দেশে। এই যে মৎস্যজীবীরা এসেছেন কোন রকমে, এবার এই রাজ্যের উদ্যোগে দেশে ফিরে এসেছেন, রাজ্যে ফিরে এসেছেন, কিন্তু না, একজনকে হারিয়ে এসেছেন। তিনি গুণমণি নামে এক মৎস্যজীবী, তাকে ডুবিয়ে খুন করা হয়েছে, বাড়িতে বুক ফাটা কান্না। সবাই আসে রে বাবা।
আমার স্বামীকে কোথায় গেলে বাবা? আমার আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে। মাছ ধরে ভাত জোটে, বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর 60-এর গুণমণি দাসের। অভিযোগ, নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্ট গার্ড। আমার স্বামী, আমার আর জল বেরোয় না রে বাবা, কান্না করতে করতে। অভিজিৎ ৩ এই ট্রলারে চেপেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুণমণি দাস। এরকমই 6টি ট্রলারে মোট 96 জন রওনা দেন। জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এইসব মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার, শেষমেশ তারা মুক্তি পেয়েছেন। সোমবার ঘরে ফিরেছেন, কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি। অভিযোগ, তাকে জলে ডুবিয়ে খুন করা হয়। এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং যে একটা আরেকটা ঘর থাকে, একদম এখানে তাকে সজোরে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে তছনছ হয়ে যায়। দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি, 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায়। সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্ট গার্ডের লঞ্চ। ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের 5 মৎস্যজীবী। 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কোচবাট মেরে ফেলেছে। সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল? কোচবাট, বাংলাদেশে কোচবাট, কোচবাট ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ, আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার। নিরীহ মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, সেই ক্ষত নিয়েই তারা দেশে ফিরেছেন। আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, হাতে পায়ে ধরেছি অফিসারদের। আমাকে বিশাল ভাবে টর্চার করছিল, চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। সদরে ধাক্কা মারে 5 জন লোক এখানে দাঁড়িয়েছিলাম। 5 জন লোক থেকে 4 জন লোক উদ্ধার করা হয়। নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে, আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। তুলতে চাইলে আরো মারধর করবে বলছে, আর তোলা হয়নি। খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোনো। সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল। তাঁদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবাই আসে রে বাবা।